হাই ফ্রেন্ডস, আমি অনেক দিন ধরে আমার জুলিস কিচেনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি, তাই আজকে করতে চলে আসলাম। এই আমার কিচেন। এই কিচেনে আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি কিভাবে করতে হয় সেটা তোমাদেরকে দেখাচ্ছি। থাকো আমার সাথে। এই ননস্টিক কড়াই বসেছি, তার মধ্যে আমি ফরচুন তেল দিয়েছি। তার মধ্যে আমি আগে থেকেই হলুদ লবণ অ্যাড করে দিয়েছিলাম মাছে। সেগুলোকে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি, লাল লাল করেই ভেজে নিলাম। আমার বড় মেয়ে অ্যাকচুয়ালি এই মাছটা খুবই ভালোবাসে। এই মাছ হলে ওর আর কিছু লাগে না। বাট আমার ছোটো মেয়ে একদম তার বিপরীত, ও একদম কোনো মাছই খায় না। সো ওর কথা বাদই দিলাম। এই আমার বড় মেয়ে এই মাছটা খুব ভালোবাসে, ওর বাবা নিয়ে এসেছে আজকে। এই মাছটা দেখো ভাজা আমার মোটামুটি লাল লাল হয়ে গেল কমপ্লিটের দিকেই। এই মাছটাকে এখন আমি অন্য একটা পাত্রে তুলে নিব। ওই ভাজা তেলেই আরেকটু তেল অ্যাড করেছি, তার মধ্যে আমি কালো জিরে আর তেজপাতা দিয়ে সুন্দর করে নেড়ে নিব। এর মধ্যে তেজপাতা কালো জিরে দিয়ে দিয়েছি। তারপরে আমার আগে থেকেই ছোট ছোট আলু পিস করে কেটে নেওয়া আছে, ওগুলোকে আমি এই তেলের মধ্যে দিব, সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। এই আলুগুলো দিলাম আর তার সাথে আমি টমেটোটাও দিয়ে দিলাম। এটুকু লাল লাল করে একটু ভেজে নিতে হবে, জিনিসটা সুন্দর হবে। এর মধ্যে আমি সানরাইসের লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, স্বাদ মতো চিনি দিয়ে আমি এটাকে একটু ভেজে নিলাম, লাল লাল করেই ভেজে নিলাম। জিনিসটা তাহলে খুব একটু টেস্টি হবে। ব্যাস দেখো আমি এটাকে সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। আর আগে থেকেই আমার আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, দুটো কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা বাটা আছে, এগুলোকে আমি এখন দিয়ে দিলাম। একটু জল দিয়ে দিলাম, বাটি ধুয়েই জলটা দিয়ে দিলাম। ভালো করে এটাকে নাড়তে হবে, মশলাটা যেন খুব সুন্দর হয়, মশলাটা যেন সবার সাথেই মিক্সড হয়ে যায়। সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে আমি ঢাকা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এই যে আমার মোটামুটি এখনো হয়নি, মশলাগুলো দিয়ে নাড়লাম, নাড়ার পরে মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেই মাছগুলো ওটার সাথে অ্যাড করলাম। দেন আমি সেগুলোকে সুন্দর করে অ্যাড করে আমি সুন্দর করে ওগুলো নেড়ে চেড়ে মশলার সাথে একটু একটু নেড়ে নিলাম। আর আগে থেকে আমার উষ্ণ গরম জল কড়াই ছিল, সেই গরম জলটা একটু দিয়ে দিলাম। উষ্ণ গরম জল দিলে কি জিনিসটা টেস্টি হয়, টেস্ট হয়। আমি মোটামুটি সব কিছুতেই আমি একটু গরম জলটা দেই। একটু সিদ্ধটা কম হয়েছে, তো আমি আবার ঢাকা দিব। এই যে ফুটছে, দেখো আমি লো আঁচেই আমি এটাকে সিদ্ধ করতে দিয়েছিলাম, জিনিসটা সুসিদ্ধ হবে। তারপরে আমি ওটাতে ঢাকনা দিয়েছিলাম। ঢাকনা দিলে কি সিদ্ধটা ভালো হয়। তো যাই হোক, এই আমি সরিয়ে নিলাম ঢাকনি। দেখো খুব সুন্দর করে ফুটছে, কালারটাও বেশ সুন্দর এসেছে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কি ঝাল হয় না, বাট কালারটা খুবই সুন্দর আসে। তাই মোটামুটি সব কিছুতেই আমি এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই অ্যাড করার চেষ্টা করি। এই গুঁড়োটা দিলে কি ভালো লাগে, দেখতে সুন্দর লাগে কালারটা। দেখো তোমরাই দেখো। ব্যাস মোটামুটি আমার কমপ্লিটের দিকেই। আর আগে থেকেই আমার গোটা গরম মশলা ছিল, সেটাকে বাটা আছে, গোটা গরম মশলা বাটা আছে। সেটাকে আমি নামানোর আগে ঠিক 5 মিনিট আগে ওটা দিব। এই যে আমার ফিনিশিং এখনও হয়নি। এই যে আমি একটু জল দিয়েছিলাম, ফুটছে জিনিসটা, খুব সুন্দর কালারটা এসেছে।
ব্যাস এরপরে আমি এই গরম মশলা যে বাটা ছিল ওটা আমি এটার মধ্যে অ্যাড করে দিয়েছি। মোটামুটি আমার রান্নাটা ফিনিশের দিকেই। দেখো কালারটা খুব সুন্দর এসেছে। ব্যাস আমার হয়ে গেল। এখন আমি এটাকে নেড়ে চেড়ে আমার এই বোলের মধ্যে ঢেলে নিলাম, আস্তে করে ঢেলে নিলাম। দেখো আমার মোটামুটি কমপ্লিট। দেখো খুব সুন্দর দেখতে হয়েছে, কালারটাও যেমন সুন্দর এসেছে, টেস্টও খুব ছিল। আমার মেয়ে তো খেয়ে খুবই প্রশংসা করলো। যাই হোক, তোমরা আমার সাথে থেকো, লাইক করো, কমেন্ট।